হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাড়িতে বানিয়েছিলাম হাঁসের ডিমের ঝোল। হাঁসের ডিমের ঝোল বানানোর জন্য আগে থেকেই হাঁসের ডিমগুলোকে সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর হাঁসের ডিমগুলো কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে ভাজতে দিলাম। আচ্ছা, তোমাদের কারা কারা হাঁসের ডিম খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। হাঁসের ডিমগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ভাজতে। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। ওই তেলেই দিয়ে রাখলাম গরম মশলা আর একটু জিরে। আর একটু বেশি করে কেটে রাখা পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা গোটা ধনে আর গোটা জিরের একটা পেস্ট। আর মিক্সিটা ধুয়ে একটু জল দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি রান্নাতে, কারণ গোটা জিরে গোটা ধনে আদা রসুন পেস্টের সঙ্গেই বেটে নিয়েছিলাম। মশলা থেকে তেল ছাড়লে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেল তখন কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঝোলটা ফুটে উঠলে তাতে ডিমগুলো দিয়ে দিলাম আর দেখে নিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তাহলেই রেডি হয়ে যাবে হাঁসের ডিমের ঝোল। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক